ESD's most awaited adventure series has finally launched in Malda town. So finally আমরা এখন যাওয়া ESD শোরুমে এবং এখানে লঞ্চ হচ্ছে একটা দুর্দান্ত অ্যাডভেঞ্চার সিরিজ। হলতো আমরা কিন্তু বাইক রাইড প্রচুর পছন্দ করি অ্যান্ড আমরা বাইকে অনেক লং রাইড করেছি, বাট আজকের যে গাড়িটা লঞ্চ হচ্ছে সেটা কিন্তু রাইডার্সদের জন্য একটা অমূল্য জিনিস হতে পারে, দারুণ একটা অ্যাডভেঞ্চার সিরিজ। হ্যাঁ, পারফেক্ট। তো চলো দেখা যাক যে আজকে কি গাড়ি লঞ্চ হচ্ছে আর এই সমস্ত স্পেসিফিকেশন অ্যান্ড প্রাইস অবভিয়াসলি। চলো লেটস স্টার্ট দ্য ভিডিও। গুড ইভিনিং এভরিওয়ান, আপনাদেরকে স্বাগত জানাই মালদা ট্র্যাক্টর অ্যান্ড স্পেয়ার্স জাভা ইয়াজদি শোরুমে। আজকে আমরা উপস্থিত হয়েছি ইয়াজদির নিউলি লঞ্চ অ্যাডভেঞ্চার সিরিজ। আমরা আপনাদের সামনে উন্মুক্ত করব, আপনাদেরকে তার টেকনিক্যাল স্পেসিফিকেশানগুলো বলবো এবং গাড়ি আপনারা টেস্ট রাইডও করতে পারেন। এখানে আপনারা উপভোগ করতে পারেন গাড়ির কি মজা, গাড়িটা চালিয়ে কি ফিল পাচ্ছেন। পিওরলি অ্যাডভেঞ্চার মডেল আমরা আজকে লঞ্চ করছি। মালদা ট্র্যাক্টর অ্যান্ড স্পেয়ার্স মালদার জাভা, ইয়াজদি এবং বিএসএ মোটরসাইকেলের একমাত্র ডিলার। আমরা আজ লঞ্চ করতে চলেছি ইয়াজদি অ্যাডভেঞ্চার। ইয়াজদির এর আগেও আমাদের 3টে সেগমেন্টের গাড়ি আছে, যেটা হচ্ছে ইয়াজদি স্ক্র্যাম্বলার, ইয়াজদি রোডস্টার এবং এই অ্যাডভেঞ্চার মডেলের একটা প্রিভিয়াস ভার্সন যেটা আলফা 2 ইঞ্জিন দিয়েছিল এবং এটা তার থেকে আপগ্রেড করা হয়েছে। 1969-এ ইয়াজদি ইন্ডিয়াতে ব্যবসা শুরু করেছিল। এই ব্যবসা আমরা মালদা শহরের একমাত্র ডিলার যারা এই ব্র্যান্ডটাকে মালদা শহরে বিক্রি করতে পারি এবং সার্ভিস করতে পারি। এটা হচ্ছে ইয়াজদি স্ক্র্যাম্বলার মডেল, অফরোড অনরোডের জন্য তৈরি। এই সেগমেন্টটা এই প্রাইসে একমাত্র ইয়াজদি আমাদেরকে অফার করে। আমরা যদি অন্যান্য সেগমেন্টে স্ক্র্যাম্বলার অফার পাই সেটা উইদিন 4 লাখ, কিন্তু উইদিন 3 লাখ আপনি ইয়াজদিতে স্ক্র্যাম্বলার আপনি উপভোগ করতে পারবেন। ক্রুজার সেগমেন্টে আমাদের কাছে আছে ইয়াজদি রোডস্টার। অনরোডে অফরোডে সব জায়গায় আপনি পুরো ফিল করতে পারবেন, কারণ এখানে 29 bhp এই গাড়ি প্রোভাইড করে। পুরো পাওয়ার, পুরো ফিল আপনি রাস্তার ওপর নিতে পারবেন এবং আরামে ক্রুজ করতে পারবেন হাইওয়ের ওপর। এবার আমরা চলে এসেছি ইয়াজদি অ্যাডভেঞ্চারের প্রিভিয়াস মডেলে। ইন্ডিয়ান রোড এবং অফরোডিংয়ের জন্য কেন্দ্র করে, কাস্টমারদের নিডকে কেন্দ্র করে এই গাড়ি তৈরি হয়েছিল। এর সঙ্গে আপনি পুরো টুরিং কিট পেয়ে যাচ্ছেন এই গাড়ির পেছনে অ্যাজ অ্যাক্সেসরিজ, এবং এই গাড়ি মেনলি অফরোডের জন্য এবং হার্ডকোর অফরোডিংয়ের জন্য তৈরি করেছে ইয়াজদি অ্যাডভেঞ্চার, যার আপডেটেড ভার্সনটা আমরা আজকে লঞ্চ করতে চলেছি। এই গাড়ির ক্ষেত্রে আপনারা মডিফিকেশান করতে পারেন, টপ বক্স লাগাতে পারেন টুরিংয়ের জন্য, যেটা পাহাড়ের যাত্রার ক্ষেত্রে বিশেষ করে দরকার পড়ে ট্যুরিস্টদের জন্য। এছাড়াও এই গাড়িতে আপনি পাবেন বেস্ট ইন সেগমেন্ট গ্রাউন্ড ক্লিয়ারেন্স, যা হাইড্রোলিক সকার আছে, ডাবল মাড ফ্ল্যাপ আছে যা আপনাকে মাড থেকে বাঁচাবে। আমরা দেখলাম ইএসডিতে কত ধরনের সেগমেন্ট রয়েছে এবং সবথেকে মোস্ট যেটা পপুলার সেগমেন্ট সেটা হচ্ছে অ্যাডভেঞ্চার সিরিজ। এবং অ্যাডভেঞ্চার সিরিজ মানে যারা আমার মতো বাইক লাভার, যারা লং ট্যুরে যেতে পছন্দ করে, তাদের জন্য কিন্তু অ্যাডভেঞ্চার সিরিজ একটা খুব মানে দুর্দান্ত জিনিস হতে পারে। এবং যেখানে মডিফিকেশন সম্ভব, লং ডিস্টেন্স 500-1000 কিলোমিটার যাওয়া সম্ভব। তো কোন জিনিসকে লক্ষ্য রেখে অ্যাডভেঞ্চার সিরিজ তৈরি করা হয় অ্যান্ড কিসের জন্য আমরা অ্যাডভেঞ্চার সিরিজগুলো বেশি ফোকাসে রাখবো? অবশ্যই, ফার্স্ট অফ অল এই গাড়িতে দেওয়া আছে মনোশক সাসপেনশন, যেটা 3 স্টেপ অ্যাডজাস্টেবল। আচ্ছা, তাতে রাইডার এবং পিলিয়নের ক্ষেত্রে কমফোর্টটা ম্যাটার করে অনেকটাই। লং জার্নির ক্ষেত্রে কি হয়, সাধারণত ব্যাক পেনটা অনুভব করে রাইডাররা। এখানে মনোশক সাসপেনশন থাকার জন্য সেই ব্যাক পেনটা কাস্টমারদের ফিল হয় না একদম। সেকেন্ড অফ অল এটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স এই সেগমেন্টে সব থেকে বেশি, বিশেষ করে আমরা যখন পাহাড় এলাকায় হিল এরিয়াতে যাই, তো নিচে টাচ হয়ে যাওয়ার বা পাহাড়ের খারাপ রাস্তা হওয়ার জন্য সেটা ভয় থাকে যেন ইঞ্জিনে হিট না করে, এইটা সুবিধা আছে একদম। এরপরে আছে এবিএস মোড। এবিএস মোড আছে 3 রকম, অফরোড, অনরোড এবং রেন মোড। আপনি যখন যেরকম ভাবে গাড়ি চালাবেন, ওয়েদার যেরকম থাকবে, রাস্তা যেরকম থাকবে, আপনি আপনার এবিএসটাকে সেভাবে কন্ট্রোল করতে পারবেন একদম। সামনের দিকে ডুয়াল মাডগার্ড, যেক্ষেত্রে বৃষ্টি বাদলের দিনে কাদাটা সাধারণত বাইকারদের ক্ষেত্রে একটা জিনিস হয়, গাড়িতে কাদাটা ছিটে বডিতে লাগে বা পেছন দিকে লাগে, সেই ডবল মাডগার্ড থাকার জন্য এই কাদাটাকেও এই মাডগার্ড আটকে ফেলে। তো আমরা পেয়ে গেছি জাভা এবং ইএসডি শোরুমের কর্ণধার সপ্তর্ষি স্যারকে। স্যার একটু বলে দিন মালদাবাসীর উদ্দেশ্যে। আমি চাই যে আমরা নতুন যে অ্যাওয়েটিং সিরিজ আছে ইয়াজদির অ্যাডভেঞ্চার, সেই অ্যাডভেঞ্চার কালচারটা যেহেতু বাড়ছে মালদা শহরে এবং সবাই যাচ্ছে হিলসে যাচ্ছে ট্যুরে, সমুদ্রে যাচ্ছে, সমুদ্রে জঙ্গলে বিভিন্ন জায়গায় যাচ্ছে, আমরা তাদের আশাটা আরও ভালোভাবে পূরণ করার জন্য আমরা অ্যাডভেঞ্চারের নতুন সিরিজ নিয়ে এসেছি
ইন্ডিয়াতে যেমন স্পোর্টস কালচার অনেক আগে থেকে কিন্তু চলছে, বাট লাস্ট 10 to 15 ইয়ার্সে আমরা দেখেছি এই যে অ্যাডভেঞ্চার সিরিজ বা ট্যুরিং যে গাড়িগুলো রয়েছে বাইক, তাদের কিন্তু ক্রেজ প্রচুর পরিমাণে মালদাতে আছে। এবং এই যাওয়ার যে প্রিভিয়াস ভার্সনটা আমরা দেখেছি অ্যাডভেঞ্চার সিরিজের, সেটা তো একটা দুর্দান্ত লেগেসি তাদের ক্রিয়েট করেইছে। বাট এই নতুন 2.0 সিরিজে অ্যাওয়েটেড আমরা প্রচুর ভিডিওস দেখেছি, প্রচুর রিলস দেখেছি, অ্যান্ড উই আর এক্সাইটেড, উই আর থ্রিল্ড, অ্যান্ড উই আর গোয়িং টু অ্যানাউন্স টুডে যাওয়ার নতুন অ্যাডভেঞ্চার সিরিজ। স্যার চলুন আজকের এই প্রোগ্রামটা স্টার্ট করা যাক। এই লঞ্চ করবে দেখতে পাচ্ছি অ্যাডভেঞ্চার সিরিজের আপগ্রেডেড মডেল, মানে প্রিভিয়াস জেনারেশন থেকে আরও বেশি অ্যাডভান্স, আরও বেশি আপগ্রেডেড। এটাতে পেট্রোল ট্যাঙ্ক কি হতে চলেছে? পেট্রোল ট্যাঙ্ক আপনি পাবেন 15 লিটার্স। ওকে, এই সেগমেন্টের মধ্যে সবথেকে বড় পেট্রোল ট্যাঙ্ক এই গাড়িতেই পাবেন। এছাড়াও এখানে আপনার ট্যাঙ্কের পাশে যে গার্ডগুলো আছে তাতে আপনি 5 লিটার করে জেরিক্যান মাউন্ট করতে পারবেন, যেটা অ্যাক্সেসরিজের মধ্যে পাবেন। মানে আপনার এক্সট্রা আরো 10 লিটার আপনি পেট্রোল ক্যারি করতে পারবেন উইথ 15 লিটার পেট্রোল ইন ট্যাঙ্ক। আচ্ছা, সেক্ষেত্রে আপনি যত দূরে যান না কেন আপনার মাইলেজ মানে পেট্রোল পাম্প কাছে দূরে নিয়ে অতটা চিন্তা করতে হবে না। এটা জাস্ট এখন লঞ্চ হলো, এটা 7 কালার্সে অ্যাভেলেবেল আছে এবং আমি চাই যে কালকে থেকে সবাই আসুক। বুকিংও কাল থেকে স্টার্ট হচ্ছে এবং টেস্ট রাইডও কাল থেকে চালু আছে। বুকিং খুব ইজি, মাত্র 1000 রুপিস দিয়ে বুকিংটা চালু হবে। আমরা চাই যে আসুক, এসে ফিল করুক এবং বুকিং করুক। স্টার্ট করছি, ফার্স্ট স্টার্টটা চালু হলো। তো অনেকেই আজকে এখানে অ্যাভেলেবেল আছে, সবার কাছে একটু শুনে নিই যে তাদের কেমন লাগলো। ফার্স্ট লুক দারুণ লাগলো। সাউন্ডটা কেমন লাগলো বলো? সাউন্ড দুর্দান্ত। তো দেখা যাক, 7টা কালারে অ্যাভেলেবেল, আরো বাকি কালারগুলো একদম দেখতে হবে কেমন কি। আমার খুবই ভালো লেগেছে। হ্যালো ম্যাম, আমরা তো গাড়িটা দেখলামই এবং জানলাম যে 7 কালার্স অ্যাভেলেবেল আছে এবং তার সঙ্গে বুকিং তো কালকে থেকে স্টার্ট হবে। তবে সব থেকে বেশি যেটার জন্য সবাই ওয়েট করে দ্যাট ইজ প্রাইসিং। এর আগেও আমরা দেখেছি ইএসডির এই অ্যাডভেঞ্চার সিরিজগুলো বেশ অ্যাফোর্ডেবল প্রাইসে কিন্তু লঞ্চ হয়েছে, এবং এটার এক্সপেক্টেড প্রাইস বা অন রোড প্রাইস কি আছে এখন? এটার কালার আমাদের কালার ভেরিয়েন্টের উপর প্রাইসটা আসে। আচ্ছা, হ্যাঁ, তো সব থেকে লো হচ্ছে আপনার 2 লাখ আপনার 68,000 থেকে স্টার্ট, 2,68,000 থেকে স্টার্টিং। ওকে, এবং 281 প্লাস 2,81,000 অবধি আছে। ভেরিয়েন্টস সমস্তই কালার ওয়াইজ আলাদা আলাদা বিভিন্ন দাম রয়েছে। আর যে সমস্ত অ্যাক্সেসরিজগুলো আমরা দেখি, মানে ট্যুরিং গাড়িতে আমরা তো সবার আগে যেটা দেখি দ্যাট ইজ অ্যাক্সেসরিজ, ট্যুরিং অ্যাক্সেসরিজ যেমন প্যানিয়ার্স, এই সমস্ত কিছু অ্যাডিশনালি কি আমরা এখান থেকেই পাবো? হ্যাঁ, এখান থেকেই পাবেন, বাট ওটার আলাদা পারচেজ, অবভিয়াসলি আলাদা পারচেস এবং আলাদা চার্জেস তো রয়েছে। আর ট্যুরিং গাড়িতে যেটা আমরা দেখি যে ট্যুরিং এর গাড়িতে প্রচুর সার্ভিসের দরকার হয়। সার্ভিস তো বেশ অ্যাফোর্ডেবল যাওয়া ইএসডি প্রোভাইড করে, তবে আপনাদের এটা কি একটা সার্ভিস সেন্টারও? হ্যাঁ, এখানে আছে, মানে গাড়ি এখানে এসে সার্ভিস করতে পারে। ওয়াও, দ্যাটস এ ভেরি গুড ফিচার্স, অ্যান্ড অবভিয়াসলি প্রাইসিং ইজ ভেরি মাচ অ্যাফোর্ডেবল। আর বাকি আপনারা কমেন্ট করে জানান আপনাদের প্রাইসিং কেমন লাগলো। কালার্সগুলো আমরা খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে দেখিয়ে দেবো, কারণ 7 কালার্সের জন্য আপনাদেরকে কমেন্ট করতে হবে, তাহলে আমরা নতুন ভিডিওতে দেখাবো এখানে কালার অপশনস কী কী রয়েছে। এর আগেও তো আমরা প্রচুর লং রাইড করেছি, আপকামিং সিরিজেও আমরা অনেক লং রাইড দেখতে পাবো। বাট তোর কেমন লাগলো বল? দেখ, তুই বেসিক্যালি পিলিয়নে বসিস এবং সেই হিসাবে তোর কেমন লাগলো বল? সেই হিসেবে বলতে গেলে যারা পিছন দিকে বসে তাদের মেন হচ্ছে যে গাড়ির সিটটা কমফোর্টেবল কিনা। তো এখানে আমি একটু দেখিয়ে দিই যে আগে যে অ্যাডভেঞ্চারটা ছিল মানে ইয়াসির আছে, ওটার থেকে কিন্তু এটা গাড়ির সিটটা অনেকটাই কমফোর্টেবল, অনেকটা কুশনিং রয়েছে অনেকটা। আর এখানে একটা সুন্দর ব্র্যান্ডিং করা আছে ইয়াসদির। আর গাড়িটাতে কিন্তু দুটো জিনিস নতুন দিয়েছে, যেটা হচ্ছে এই পিছনে টেল ল্যাম্পটা, ডিজাইনটা চেঞ্জ হয়েছে। ওয়াও, বেশ সুন্দর দেখতে না? মানে তুই একবার জাস্ট ভাব, যখন অন্ধকারের মধ্যে দিয়ে গাড়িটা যাবে আর এরকম ব্যাকলাইটটা জ্বলবে, দারুণ লাগবে দেখতে। হেডলাইটটাও কিন্তু এটা চেঞ্জ হয়েছে। হেডলাইটের ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর লাগছে, আগেরটার থেকে অনেক বেশি সুন্দর। ও ওয়াও, প্রচন্ড প্রিমিয়াম একটা ভাইবস আছে। জাস্ট এই লাইনটা অ্যাড করার জন্য কতটা ডেপথ অ্যাড হয়েছে একবার জাস্ট কাছ থেকে দেখলে বোঝা যাবে। আর এই যে সামনে লং উইন্ডশিল্ডটা ইউজ করেছে, 6 গিয়ারের 349 সিলিন্ডার্স ইঞ্জিন রয়েছে এখানে, পাওয়ারফুল 29 বিএইচপি প্রডিউস করে। আর এটা কিন্তু একদম দুর্দান্ত লেভেলের একটা ট্যুরিং মেশিন হতে পারে। আর তার সঙ্গে এত উঁচুতে একটা মাডগার্ড দিয়েছে, একটা সেই লুকটা কিন্তু দারুণ লাগছে। আরেকটা খুব সুন্দর জায়গায় ব্র্যান্ডিং করেছে ইয়াস। ও ওয়াও, এখানেও ব্র্যান্ডিং রয়েছে, পেছনেও ব্র্যান্ডিং রয়েছে ইএসডির, এটা কিন্তু দারুণ। নেভিগেশন কন্ট্রোল মিটার, যা অ্যাপের মাধ্যমে আপনার মোবাইলের সঙ্গে কানেক্ট হবে,
যাতে আপনি ন্যাভিগেশন আপনার গাড়ির মিটারের মধ্যেই দেখতে পাবেন, আপনাকে আলাদা করে মোবাইল ইউজ করতে হবে না। তার সঙ্গে 15 লিটারের ট্যাঙ্ক রয়েছে, চার্জিং পয়েন্ট, এবং সেখানেও কিন্তু ইউএসবি এবং টাইপ সি দুটোই রয়েছে, যেহেতু এখনকার সমস্ত মোবাইলে কিন্তু টাইপ সি চলে এসেছে। আমার হাইট 5.5, অনেক গাড়িতেই আমি কিন্তু নিচে পা পাই না, এটা আমার জন্য একটু টল হলেও মানে কমফোর্টেবল লাগছে, বিকজ এত একটা হাইটে আছি, মনে হচ্ছে যে এবার সত্যি পাহাড় চড়তে পারবো এই গাড়িটাতে। কালারগুলো তো হেভি দেখতে পাচ্ছি এখন যেটা আছে এটা কিন্তু ব্লু অ্যান্ড হোয়াইটের মধ্যে একটা বেশ উঁচু গাড়িটা একদম। আমার তো খুবই ভালো লেগেছে যে এইখানে একটা অ্যাডভেঞ্চার সিরিজে একটা আলাদা গাড়ি ছিল যেটা ওয়ান কালারে আমি দেখেছি ব্ল্যাক, কিন্তু এই গাড়িটাতে 7 কালার্স এবং দুটো কালার কম্বিনেশনে দুটো গাড়ি এখানে রয়েছে। এবার 7টা কালার অ্যাভেলেবেল হয়েছে, আর এটা আপগ্রেড ভার্সন, মানে সাসপেনশন আরো বেশি স্মুথ, আরো বেশি স্মুথ, এবং ইঞ্জিনের আওয়াজটা আমরা শুনলাম যেটাতে কিন্তু ভীষণ ক্লিয়ার ইঞ্জিন একটা। এর আগে আমি যে মডেলটা চালিয়েছি, বাট এখন যে মডেলটা লঞ্চ হয়েছে আমি এখন পর্যন্ত এই মডেলটা চালাইনি, জাস্ট আমি দেখলাম এখন। তো এর টেস্ট রাইড নেওয়ার পরেই আমি বাকি ডিটেলস তোমাদেরকে সবাইকে বলতে পারবো। একবার স্টার্ট করে আপনাদেরকে দেখাই যে অ্যাকচুয়াল যে সাউন্ডটা সেটা কীরকম। ও ইভেন দ্য হর্ন ইজ ভেরি লাউড, অ্যান্ড তার সঙ্গে এই যে ফন্ট যে ভিউটা আছে এটাও কিন্তু সুপার রোবাস্টিক, আর তার সঙ্গে একদম অ্যাডভেঞ্চার ফ্রেন্ডলি, দারুণ। ইভেন যদি আমি কিটা দেখাই, দ্যাট ইজ দ্য কি। তাহলে কি নেক্সট রাইড হবে এটাই? পাবলিক কমেন্ট করলে অবভিয়াসলি হবে। তাছাড়াও আমাদের জাভা সেগমেন্টেরও কিছু গাড়ি আছে, আপনারা দেখতে পাবেন ববার সেগমেন্টের গাড়ি আছে, সিঙ্গেল সিটের ববার সেগমেন্টের গাড়ি, জাভা 42 আছে 350 সিসি, সবকটাই আমাদের 350 সিসি। বয়স্ক মানুষদের জন্য আছে 350 ক্লাসিক, জাভা নিউলি লঞ্চ, এটা সমস্ত বাজারে বড় হাইপ হয়েছে জাভা 42 FJ, সব থেকে ভালো কাস্টমার রেসপন্স এই গাড়ির পেছনে আছে এখনও পর্যন্ত। এবং অ্যাডভেঞ্চার সেগমেন্টে আমাদের অ্যাডভেঞ্চার গাড়ির ওপর কাস্টমারদের ফোকাস বেশি। তো অবশ্যই জানাবেন কমেন্ট সেকশনে ভিডিওটা কেমন লাগলো, অ্যান্ড স্টোরের কন্ট্যাক্ট ডিটেলস, গুগল লিঙ্ক অ্যান্ড সমস্ত ডিটেলস থাকবে ডেসক্রিপশনে। আজকের ভিডিও কমেন্ট সেকশনে আপনাদের কমেন্টের ওয়েট করব। আজকে আমরা এখানে দারুণ মজা করলাম, নতুন লঞ্চ হওয়া গাড়ি দেখলাম, অ্যান্ড সবারই ভালো লেগেছে, অলমোস্ট একটা দুর্দান্ত দিন কাটালাম। আর সবাই মিলে চলো সবাইকে টাটা বলে দিই, টাটা।